নমস্কার বন্ধুরা। আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার 1-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। ধর্মশালার অনিন্দ্যসুন্দর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবির শুরুটা ছিল মারকুটে। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার মাত্র ৭ বলে ১৯ রান করে কাগিসো রাবাডার বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর বিরাট কোহলি এবং দেবদত্ত পাড্ডিক্কাল ইনিংস এগিয়ে নিয়ে যান। কোহলি ২৫ বলে ৪৩ রান এবং পাড্ডিক্কাল ১৯ বলে ৩০ রান করে জেসন হোল্ডারের একই ওভারে আউট হলে আরসিবি কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু এর পরেই শুরু হয় আসল ধামাকা। অধিনায়ক রজত পাতিদার এবং ক্রুনাল পান্ডিয়া মিলে গুজরাটের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। ক্রুনাল পান্ডিয়া ২৮ বলে ৪৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে কাগিসো রাবাডার শিকার হন। অন্য প্রান্তে রজত পাতিদার ছিলেন রুদ্রমূর্তিতে। তিনি মাত্র ২১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। কুলবন্ত খেজরলিয়া এবং রশিদ খানের ওভারে একের পর এক ছক্কা মেরে মাঠের চারদিকে রানের বন্যা বইয়ে দেন তিনি। শেষ দিকে জিতেশ শর্মাও মাত্র ৫ বলে একটি ৪ এবং একটি ছক্কার সাহায্যে ঝড়ো ক্যামিও খেলেন। রজত পাতিদার মাত্র ৩৩ বলে ৫টি ৪ এবং ৯টি আকাশ ছোঁয়া ছক্কার সাহায্যে ৯৩ রানের এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক অপরাজিত ইনিংস খেলেন, যার সৌজন্যে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রানের পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে। ২৫৫ রানের এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট টাইটান্স। সাই সুদর্শন ১৪ রান করে হিট উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর ঠিক পরের ওভারেই অধিনায়ক শুভমান গিলকে মাত্র ২ রানে ক্লিন বোল্ড করে দেন ভুবনেশ্বর কুমার। এরপর জস বাটলার এসে কিছুটা পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন এবং ২৯ রান বানিয়ে জস হেজেলউডের শিকার হন। বাটলার আউট হতেই গুজরাটের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রশিক সালাম, ডার এবং আরসিবির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাটের একের পর এক উইকেট পড়তে থাকে। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান রাহুল তেওয়াতিয়া। তিনি আরসিবির বোলারদের ওপর পাল্টা আক্রমণ করে মাত্র ৩৯ বলে নিজের দুর্দান্ত অর্ধশতরান পূরণ করেন। তেওয়াতিয়া ৪টি ৪ এবং ২টি ছক্কার সাহায্যে ৩৭ রান করে ক্রিজে টিকেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০তম ওভারে ক্রুনাল পান্ডিয়ার বলে মোহাম্মদ সিরাজ আউট হতেই গুজরাট টাইটান্সের ইনিংস ১৯.৩ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯২ রানের এক বিশাল এবং ঐতিহাসিক ব্যবধানে এই ম্যাচটি জিতে নেয়। আর এই ধামাকেদার জয়ের সাথে সাথেই আরসিবি সরাসরি আইপিএল ২০২৬-এর ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল। ম্যাচের পরেই বিরাট কোহলি এবং রজত পাতিদারকে জড়িয়ে ধরে উৎসবে মেতে ওঠেন আরসিবির সমস্ত খেলোয়াড়রা। সবাইকে অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হবে।